অফিস খোলা নিয়ে যে নাটক চলতেছে, কোথাও অফিস খুলতেছে, কোথাও বন্ধ করতেছে, কোথাও আওয়ামী লীগের অফিস ভেঙে প্রাইভেট কি পাবলিক টয়লেট বানাতে চাইতেছে, আমরা এগুলো দেখছি। একটা জিনিস কি জানেন, আওয়ামী লীগ বিরোধিতা এরা কিন্তু সব রুফিনের কোয়া কোয়া হলেও জায়গা কিন্তু এক জায়গায় এক হয়ে যাবে তারা, এটা স্পষ্ট। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ভিতরে গ্রুপিং থাকতে পারে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ভিতরে ইগো থাকতে পারে, কিন্তু স্বাধীনতা বিরোধীদের কিন্তু ইগোর পার্থক্য নেই। আমি হয়তো সামাদ ভাইয়ের বলবো যে উনি কমিউনিস্ট পার্টি করেন, তাইলে আমি তো তার সাথে নিব না, কারণ আমিও মুক্তিযুদ্ধের পক্ষের সাথে নিব না। কিন্তু জামাতেরা কিন্তু তা না, বা জামাতে বলতে পারেন না সাথে কমরেড না, আমি কেন তাকে নিব, মুক্তিযুদ্ধের পক্ষে থাকি, কথার কথা এক্সাম্পল দিলাম। ওরা কিন্তু তা না, ওরা এক বাক্যে, ওরা একবার আলহামদুলিল্লাহ বলে চলে যাবে। তার প্রমাণ আপনার চ্যানেল। কিভাবে? মেজর আখতারুজ্জামান সবচেয়ে বেশি গালি দিয়েছে জামাতকে, আজকে কিন্তু সে জামাতের নয়নমণি, রাইট? তো জামাতিরা কিন্তু স্বাধীনতা বিরোধীরা কিন্তু স্বাধীনতা বিরোধিতা করতে গিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। যখনই কমরেড সামাদ ভাই মুক্তিযুদ্ধের পক্ষের, সে যদি শেখ হাসিনার বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে থাকে, তাকে কোনোদিনই ইলেকশন করতে দিবে না। ইলেকশন করলেও তাকে পাশ করতে দিবে না, দিবেই না, ভোট পেলেও দিবে না। বক্তব্যের কারণ কি? কারণ সামাদ ভাই, কমরেড সামাদ ভাই দিন শেষে মুক্তিযুদ্ধের পক্ষে। সামাদ ভাইয়ের আওয়ামী লীগ যদি তার বাড়ি ঘরে হামলা চালায়, তার উপরে গুলি করে, মামলা দেয়, সামাদ ভাই কিন্তু এই তথাকথিত ফাত্রা মেজর, জামাতি মেজর, এই উনি কিন্তু তার মতো জামাতে যোগ দিতে পারবেন না আওয়ামী লীগের উপর রাগ করে। প্রয়োজনে গোস্বা করবে আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের বিরুদ্ধে জেহাদ ঘোষণা শুরু করবে, যুদ্ধ করবে, কিন্তু জামাতে যাবে না। কিন্তু এটা আমি নিশ্চিত। আমি নিশ্চিত সামাদ ভাইয়ের সাথে আমার ব্যক্তি সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, রাজনৈতিক সম্পর্ক খারাপ হইতে পারে, কিন্তু আমরা যখন একটা মঞ্চে যাব, যে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা কথা না বলে এক মঞ্চে বসে থাকবো, ওরা কিন্তু একটা দাওয়াত দিবে। ওরা আবার এটা মারাত্মক। তাই সামাদ ভাই যেটা শেষে বলছেন, বক্তব্য রেখার শেষে, যে এটা কি এরা মিলকে জুলকেই করতেছে কিনা, ওই যে আত্মীয় স্বজন যদি বেশি, গ্রামের যখন দাওয়াত দেয় না, যে এই পাড়ার লোক, তখন কিন্তু এক পাড়ার লোক বেশি বসে যাতে আগে খেয়ে বেশি যাইতে পারে। সব নিজেরাই, প্রথমে আত্মীয় স্বজন, তারপর নিজের পাড়ার লোক। তো এদের যে গ্রুপ দেখেন, এই ইনকালাব মঞ্চ, ফিনকালাব মঞ্চ, সবই তো জামাতের এই টিম, বি টিম, সি টিম, টি টিম, এরা তো তারাই। আবার যদি বিএনপি আওয়ামী লীগ নিয়ে আসেন, তখন দেখবেন যে এরা তো বলেই দিয়েছিল একবার যে ছাত্র শিবির হচ্ছে ছাত্র দলের খালাতো ভাই, তাই না, মায়ের পেটের ভাই, দুধ ভাই। তো আপনি তখন তো এগুলো যখন মনে হবে, তখন তো আমরা যে দৃশ্যটা দেখি, নইলে যেখানে জয় বাংলা স্লোগান দিলে দাঁত থাকে না, যেখানে জয় বাংলা স্লোগান দিলে জেলে যেতে হয়, যেখানে জয় বাংলা স্লোগান দিলে 1 সেকেন্ড দেরি হয় না, পুলিশ এসে হাজির, পুলিশ না থাকলে মব বাজারে হাজির, তারেক রহমানের গোষ্ঠী মারতেছে, বিএনপির খাল তুলতেছে, কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই। পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাইতেছে, যে আমেরিকার দালাল, এত ক্ষমতাধর, যে তারেক রহমানের মতো মুসলেকা প্রধানমন্ত্রী বাধ্য হয়েছে, মুসলেকা দিতে হয়েছে তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাইতে। তার বিরুদ্ধে মিছিল করে, পুলিশের কোনো ভূমিকা নাই, ছাত্র দলের কোনো ভূমিকা নাই, বিএনপির কোনো ভূমিকা নাই। এত বড় মিছিলগুলো কোনো আলোচনা নাই। কিন্তু বিএনপি, আওয়ামী লীগের যদি 5 জন লোক, এই যে অফিস খুলছে বললেন মামলা হয়ে গেছে, অফিস খুললে মামলা দিবেন কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ, একদিন কিন্তু আপনিও নিষিদ্ধ হয়ে যেতে পারেন, তখন কি করবেন? আমি এই ব্যাপারে একটা গল্প বলি আপনাকে, যে গল্প আপনারা সবাই জানি, মানে বিশেষ করে মুসলিম পরিবারে জন্ম নিয়েছে সবাই জানে। কি রে দাদা, তোর তোর দাদা মরছে, তুই এত বেশি কান্দোস কে? তোর বাপ না বেশি কানবো? আমি তো বেশি কানবো। বলে কেন? আরে ভাই, আমার দাদা তো মরছে, দাদাও তো আমারই, কিন্তু দাদা মরার পর তো সিরিয়ালটা বাপের, এই জন্য আমি ডাবল কান্দা কান্দিতেছি, কান্দার পর তো বাপ মরবো। যারা এখন বিএনপিরা বা জামাতেরা যে আওয়ামী লীগের অফিস বন্ধ করতেছে, আমি তো আওয়ামী লীগের জন্য এখন কান্দি না, আমি এখন কান্দাকাটি শুরু করছি যে বিএনপি আর জামাতের অফিস চিরতরে বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। আমি এই চিন্তা করতেছি, আমি আওয়ামী লীগ না ভাবি না। ওই যে আপনি যেগুলো বলছেন না, এটা আমি দেখেছি নিউজ, এটা আমি আলোচনাই করতাম না, যেহেতু আপনি তুলছেন তাই বললাম। আমি এখন আওয়ামী লীগের অফিস খুললো না বন্ধ, এটা আমি ভাবতেছি না। কারণ বাংলা, ওই যে সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটু অনুভূতির নাম, আমি তার চেয়ে একটু বাক্যটা একটু ভিন্নভাবে বলতে চাই। কারণ আমি তো আওয়ামী লীগ করি না, সামাদ ভাই তো আওয়ামী লীগ করে না, কিন্তু আমরা কেন মুক্তিযুদ্ধের মধ্যে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এগুলো হচ্ছে একটা অনুভূতির নাম। বঙ্গবন্ধু নিজেও একটা অনুভূতির নাম। সামাদ ভাই কমরেড, তার দল আলাদা, তার দর্শন আলাদা, কিন্তু বঙ্গবন্ধুর প্রশ্ন তিনি আওয়ামী লীগের সাথে শক্তিশালী অবস্থানে থাকবেন, কোনো সম্পর্কে থাকবেন কিনা, আওয়ামী লীগ সম্পর্কে তার অবস্থান থাকবেন, আই ডোন্ট নো। কিন্তু আমি নিশ্চিত, আমি তার ফিলোসফি সম্পর্কে যতটুকু জানি,
বঙ্গবন্ধুর প্রশ্নে তিনি যে কোনো আওয়ামী লীগের লোকের চাইতে তিনি স্ট্রিক্ট অবস্থান নেবেন, বরং আওয়ামী লীগের লোক দৌড়ায় যাবে, ফালায় যাবে, তিনি যাবেন না, এটা আমি গ্যারান্টি দিতে পারি বঙ্গবন্ধুর প্রশ্নে। কারণ আমি দেখেছি শেখ হাসিনার উপরে যখন গ্রেনেড হামলা হয়, আমরা বামপন্থীরা, সামাদ ভাইয়ের মনে থাকার কথা, তখন হয়তো আমার সাথে সামাদ ভাইয়ের পরিচয় নেই, অনেক আগে আমি পিরিয়ামিনি মার্কেটে আশ্রয় নিয়েছিলাম আমি ওই দিনকে, জানি সে প্রতিবাদ মিছিল তখন আমি বাম রাজনীতি করি, মিছিল করছে, আমরা যে মায়ের খেয়েছি, একটা কমিউনিস্ট পার্টির লোক কিন্তু তখন বিএনপির পুলিশে মার খেয়ে দৌড় দেয় না, আওয়ামী লীগ দৌড় দিয়ে চলে গেছিল, আমাদের ব্যানারটা চিনে নিয়ে গেছিল, কিন্তু আমাদের মার্চ আমরা তো ওই প্লেসই ছাড়ি নেই। প্রতিবাদ মিছিল শেখ হাসিনার পক্ষে, মানে বিরোধী দলের নেত্রীর উপরে বোমা হামলা, আমরা তার প্রতিবাদে মিছিল করেছিলাম, আমরা একটা কমরেডও দৌড় দিই নাই তখন, আমাদের প্রচুর মেরেছে, আমি জীবন ওই দিন সবচেয়ে বেশি মেরে খাইছি, কিন্তু আমরা যাই নাই, বরং ছাত্রলীগ আওয়ামী লীগ দৌড় দিয়ে চলে গেছে। তো এই জন্য বললাম যে বঙ্গবন্ধুর প্রশ্নে কমরেড সামাদ ভাইয়ের বক্তব্য পরিষ্কার থাকবে, যতই সে তার দলালত থাকবে। এই যে যারা বিএনপির অফিস, আওয়ামী লীগের অফিস, আমি এটা মাইন্ডই করি না, কারণ বঙ্গবন্ধু এমন একটা অনুভূতি, আমি বারবার বলে এসেছি যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। তার জন্য তো 21 বছর পরে হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, একটানা 17 বছর থাকছে। কেউ যদি মনে করে যে আওয়ামী লীগের নেতা কর্মীর জন্য আওয়ামী লীগ ঠিক ছিল 17 বছর ক্ষমতায়, আমি এটা মানি না। আমি মনে করি বঙ্গবন্ধুর নামের কারণেই তারা 17 বছর ক্ষমতায় ছিল, বরং বঙ্গবন্ধুকে যেদিন তারা ছেড়ে দিয়েছে তাদের পতন ঘটেছে। কিভাবে, একটা উদাহরণ দিই। আপনি বলেন তো 2023 এবং 24 সালে বঙ্গবন্ধুর ভাষণ বাজাইতে শুনছেন ঢাকায় 7ই মার্চ? শুনেন নাই, আমি দায়িত্ব নিয়ে বললাম, কারণ আমি তো তখন দেশে। আমি অবাক হয়ে যাই, মাইক কোথায়, তারা বাজায় না, করম পায়। দেখতে পাচ্ছেন পতনটা কোথায় আসে? বঙ্গবন্ধু শক্তিশালী, ওরা যেই দিন আপনি বঙ্গবন্ধুকে সরিয়ে দিবেন আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগ নাই হয়ে যাবে। আওয়ামী লীগ নাই, বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ আলাদা বিষয় না, বঙ্গবন্ধু আওয়ামী লীগ, আওয়ামী লীগই বঙ্গবন্ধু, এরকম হয়ে গেছে। বঙ্গবন্ধু এমন একটা অনুভূতি। আমি কেন কথা বলতেছি, সামাদ ভাই কালকে কেন তার সাথে ডিবেট করলো? কালকে সামাদ ভাই ওই জামাতি, তার সাথে তো শত্রুতা নাই, ব্যক্তিগত বন্ধুত্বও নাই, কেন তর্ক করেছেন? কোন স্বার্থে? সে চুপ থাকলেও পারতেন সামাদ ভাই, কেন চিৎকার করলেন কালকে? কারণ বঙ্গবন্ধুর প্রশ্ন আসছে, মুক্তিযুদ্ধের প্রশ্ন আসছে। মুক্তিযুদ্ধ একটা অনুভূতির নাম। এই জামাতিরা, বিএনপিরা যত চেষ্টাই করুক, আওয়ামী লীগের অফিস যতই বন্ধ করুক, বরং এটা আরো ওদের জন্য বুমেরাং হয়ে যাবে। কিভাবে? এই যে আওয়ামী লীগের, আমি তো চাই যে একটু আগে একটা চ্যানেলে বলে আসলাম যে যদি আওয়ামী লীগকে তারা স্বাভাবিকভাবে ফিরতে না দেয়, আওয়ামী লীগ বিপ্লবী সংগঠন হিসেবে ফিরে আসবে। এটা আমি আগেও বলেছি, আজকেও বলেছি। বরং এটা আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে, বিপ্লবী সংগঠন হিসেবে ফিরবে, এবং তাকে আপনি রোধ করতে পারবেন না। বাংলাদেশের 25% না, মাত্র 15% আওয়ামী লীগের যদি বিপ্লবী হয়ে যায় চেতনা, আপনি এই দেশ থেকে তাদের সরাইতে পারবেন না। তাদের অফিস দরকার নাই, প্রত্যেকটা বাড়িতে আওয়ামী লীগের অফিস হয়ে যাবে, প্রত্যেকটা বিএনপির অফিস আওয়ামী লীগের অফিস হয়ে যাবে। তাদের অফিস প্রত্যেকটা গ্রামীণ ব্যাংকের যে অফিস, এগুলা গ্রামীণ ব্যাংকের অফিস থাকবে, এগুলো আওয়ামী লীগের অফিস হয়ে যাবে। আপনি লিখে রাখেন আমার কথা। আজকে এই যে আমরা 3 জন আছি,